হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের কিন্তু আমি একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি, যে সবকটা ভাতা, ঠিক আছে, যে সব ভাতার কিন্তু স্ট্যাটাস কিভাবে আপনারা চেক করবেন, অবশ্যই কিন্তু আজকের ভিডিওতে আমি সম্পূর্ণটা দেখিয়ে দেবো। এখানে যেমন বার্ধক্য ভাতা আছে, বিধবা ভাতা আছে, মানবিক ভাতা আছে, জয় জোহার আছে, তপশিলি বন্ধু আছে, কৃষক বার্ধক্য ভাতা আছে, মৎস্যজীবী বার্ধক্য ভাতা আছে, ঠিক আছে। তারপর হচ্ছে লোকপ্রসার প্রকল্পের ভাতা আছে, তারপর হচ্ছে গিয়ে পুরোহিত, মানে যত কিছু আছে টোটালটা সব কিছু আপনারা কীভাবে দেখবেন এবং সব কিছু জানবেন। তো চলুন আমরা কিন্তু এই ওয়েবসাইটে প্রথমে চলে আসলাম, ঠিক আছে। এই ওয়েবসাইটে চলে আসার পর এই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা কোথায় পাবেন? এই ওয়েবসাইটের লিঙ্ক আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। এবার টেলিগ্রাম চ্যানেলে কীভাবে জয়েন করবেন? আমাদের ডেসক্রিপশনে একটি লিঙ্ক থাকবে টেলিগ্রাম চ্যানেলের। ওই টেলিগ্রাম চ্যানেলে আপনি কিন্তু জয়েন করে যাবেন, ঠিক আছে। জয়েন করে যাওয়ার পর ওই টেলিগ্রাম যখনই চ্যানেলে ঢুকবেন, দেখবেন আপনাকে কিন্তু একটা লিঙ্ক প্রোভাইড করা হয়েছে এই ভিডিওটির নিচে। তো সেই লিঙ্কে কিন্তু ক্লিক করে আপনি কিন্তু এই ওয়েবসাইটে কিন্তু চলে আসতে পারবেন। তো চলুন আমরা কিন্তু টোটালটা দেখিয়ে নিই। তো দেখুন, আপনারা কিন্তু অনেকেই ভিডিও দেখছেন কিন্তু ভিডিওটি একটি লাইক করছে না। তো দেখুন, লাইক করতে তো টাকা লাগে না, অবশ্যই একটি লাইক করে দিন আর একটি সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিন, কারণ আপনাদের জন্যই কিন্তু আমি গুরুত্বপূর্ণ ভিডিওগুলো বানাই। তো চলুন আপনারা আপনাদের অ্যাপ্লিকেশান টা কীভাবে ট্র্যাক করবেন এবং আপনাদের টাকাটা কবে আসবে বা এসছে কিনা বা পেন্ডিং আছে কিনা সব কিছু কিন্তু দেখে নেবে। প্রথমত এই ওয়েবসাইটে ঢুকে, আবারও বলছি, ওয়েবসাইটের এই লিঙ্কটা আমি সম্পূর্ণ টেলিগ্রাম চ্যানেলে দেবো, ডেসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্কে আপনারা জয়েন হয়ে যাবেন। দেখুন, এইখানে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস যে লেখাটা আছে, এই অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে কিন্তু আপনি কিন্তু ক্লিক করবেন, ঠিক আছে। আমরা প্রথমে কিন্তু এই যে ক্লিক করে নিলাম এবং ক্লিক করে নেওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু এই ওয়েবসাইটটি কিন্তু খুলে গেল। দেখুন, ওয়েবসাইটে কিন্তু এরকম কিন্তু রয়েছে, ওয়েবসাইটটা টোটাল এরকম কিন্তু রয়েছে। তো ওয়েবসাইটে আমরা কিন্তু কি করব? ওয়েবসাইটে কিন্তু প্রথমে আমরা এখানে কিন্তু স্কিম, দেখুন এখানে কিন্তু লেখা আছে, এইখানে লেখা আছে স্কিম, এখানে লেখা আছে সার্চ ইউজিং, এখানে লেখা আছে এন্টার ভ্যালু, এখানে লেখা আছে ক্যাপচা, ঠিক আছে। এই সব কিছু কিন্তু আমরা কিন্তু প্রথমে দিয়ে নেব। প্রথমে দেখুন, এখানে দেখুন অনেক কিছু আছে, যেমন জয় জোহার আছে, ওল্ড এজ পেনশন ফর এসটি আছে, এলপিপি পেনশনার আছে, এমএসএমই পেনশন আছে, টোটাল এখানে যত আছে, এই যে মানবিক ভাতা আছে, তারপর হচ্ছে গিয়ে বিধবা ভাতা আছে, তারপর হচ্ছে গিয়ে বৃদ্ধ ভাতা আছে, পেনশন ফর ফিশারম্যান অর্থাৎ মৎস্যজীবীদের জন্য ভাতা, মানে টোটাল আপনারা ভাতার স্কিমটা এখানে কিন্তু পেয়ে গেলেন। ধরুন আমি আমার বৃদ্ধ ভাতাটা চেক করব, ঠিক আছে। ধরুন আপনার বৃদ্ধ ভাতা অনেকদিন ধরে ঢুকছে না, আপনি চেক করবেন, ঠিক আছে। ধরুন এখানে সিলেক্ট করে নিলাম WCD ওল্ড এজ পেনশন, চেক করলাম। তারপর সার্চ ইউজিং, ঠিক আছে। এই সার্চ ইউজিংয়ে আমরা কিন্তু এই যে এখানে যে একটা টিক মতো, এই টিকে কিন্তু আমরা ক্লিক করব। টিকে ক্লিক করলে কিন্তু এখানে কিন্তু কি চলে আসবে? ধরুন এখানে কিন্তু প্রথমে আসছে বেনিফিশিয়ার আইডি, আপনার যদি আইডি নাম্বার জানা থাকে আইডি নাম্বার দিন, না হলে এখানে ছেড়ে দিন। আপনার এখানে দুটো অপশান থাকবে, মোবাইল নাম্বার ও আধার নাম্বার। আধার নাম্বার তো আপনার নিশ্চয়ই থাকবে, আধার নাম্বার দিয়েও আপনি চেক করতে পারেন, বা মোবাইল নাম্বার যেটা আপনি তখন দিয়েছিলেন সেই মোবাইল নাম্বার, ধরুন আমি মোবাইল নাম্বার দিয়ে চেক করলাম, ধরুন মোবাইল নাম্বারটা এখানে দিলাম। এবার এই জায়গাটাতে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা, মানে ওখানে যা সিলেক্ট, ওখানে যদি আধার কার্ডের নাম্বার সিলেক্ট করেন, এখানে আধার কার্ডের নাম্বার বসাতে হবে, যদি মোবাইল নাম্বার সিলেক্ট করেন মোবাইল নাম্বার। তো আমি আমার মোবাইল নাম্বারটা ধরুন 10 অঙ্কের বসিয়ে দিলাম, ঠিক আছে। আমি এখানে ধরুন 10 অঙ্কের যে সংখ্যাটা এখানে কিন্তু আমি প্রথমে বসিয়ে দিলাম, ঠিক আছে। আপনাকে এক্সাম্পল দেখানোর জন্য আমি কিন্তু এখানে কিন্তু XXX দিয়েছিলাম, এখানে কিন্তু আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন, দিয়ে দেওয়ালে তারপর কিন্তু ক্যাপচাতে কী লেখা আছে? 20+9, এখানে 20 আর 9 যোগ করলে কত হবে? তো আমি কিন্তু দিয়ে দিলাম 29 দিয়ে দিলাম, 29 দিয়ে দিলাম, 29 লেখাটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার কিন্তু আমি সার্চ অপশানে কিন্তু ক্লিক করব। এবার যখনই আমি সার্চ অপশানটাতে ক্লিক করব তখনই কিন্তু এরকম কিন্তু খুলে যাবে। আমি যে ডিটেলসগুলো দিয়েছি সেগুলো হাইড করার জন্য আমি কিন্তু এখানে জাস্ট হাইড করার জন্য এগুলো দিয়ে দিয়েছি, ঠিক আছে। দেখুন এই যে অ্যাপ্লিকেশানটা, এটার কিন্তু যে স্ট্যাটাসটা প্রথমে দেখাবে, এখানে দেখুন বেনিফিশিয়ারি আইডি ও অ্যাপ্লিকেন্ট নেম অ্যান্ড অ্যাড্রেস কিন্তু দেখিয়েছে। এখানে প্রথমত আইডিটা দেখিয়েছে, এই আইডিটা আপনি লিখে রাখতে পারেন। এখানে কিন্তু যে অ্যাপ্লিকেশান তার নাম দেখিয়েছে, এখানে কিন্তু অ্যাড্রেসটা দেখিয়েছে যে কোন অ্যাড্রেসে সে কিন্তু থাকে এবং তার ওয়ার্ড নাম্বার কত, পঞ্চায়েতে থাকলে সে পঞ্চায়েত নম্বর কত। এখানে কারেন্ট ব্যাঙ্কিং ইনফরমেশন, আপনার কোন ব্যাংকে বই আছে, অ্যাকাউন্ট নাম্বার কত আছে এবং IFSC কোডটা টোটাল হবে।
তো দেখুন এই যে অ্যাপ্লিকেশনটা দেখাচ্ছে এটা কিন্তু কি দেখাচ্ছে ভেরিফাইড, অর্থাৎ আপনার কিন্তু ভেরিফাইড হয়ে গেছে, কিন্তু অ্যাপ্রুভালটা পেন্ডিং রয়েছে, অর্থাৎ টাকা যে ঢুকবে, অর্থাৎ আপনার পুরো স্ট্যাটাসটা কিন্তু ভেরিফাই করে ফেলেছে সরকার, শুধুমাত্র অ্যাপ্রুভালটা পেন্ডিং। এই অ্যাপ্রুভালটা পেয়ে গেলেই কিন্তু টাকাটা ঢুকে যাবে, ঠিক আছে? অ্যাপ্রুভালটা পেয়ে গেলেই কিন্তু টাকাটা ঢুকে যাবে। আর কারোর যদি টাকা অলরেডি ঢুকে যায় সেক্ষেত্রে কিন্তু এখানে সেটাও দেওয়া থাকবে যে টাকা কিন্তু আপনার ঢুকছে, ঠিক আছে? এই অ্যাকাউন্টটা আমি যেটা দিয়ে সার্চ করলাম এই কারণে, তার কারণ অনেকে কিন্তু নতুন মানে নতুন করে কিন্তু আপনারা করেছেন, তাদের কিন্তু যদি এরকম দেখায় যে ভেরিফাই অ্যাপ্রুভাল পেন্ডিং, তো নিশ্চিন্ত থাকুন, আপনাদের টাকা কিন্তু ঢুকে যাবে এটা অ্যাপ্রুভালটা পেন্ডিং ওঠার পরে, ঠিক আছে? তো আশা করি আপনাদের বুঝাতে পারলাম। আরেকটি কথা, ওই লিঙ্কটা যেটাতে আপনারা এইটাতে ঢুকবেন, ঠিক আছে, সেটাতে কিন্তু ঢুকতে গেলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করুন, আমি কিন্তু লিঙ্ক দিয়ে দেবো, আপনারা কিন্তু জয়েনও যেতে পারবেন। কেমন লাগলো ভিডিওটি জানাবেন, ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব